যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে, ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে, ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে, ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এরকম স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, এর নাম আন্তি গাজাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি আমার ক্রোধ, যার উপর আমার রাগ আছে, ওর দেব বেকমানা সবিনেবাদী, তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি মানুষ ক্ষমতা দেখিয়ে জুলুম করে পৃথিবীতে বেঁচে থেকেছে, ওর জন্য আমি তোমাকে প্রতীক্ষমান রেখেছি। জোর করে 1 মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, জুলুমবাজি করে 1 মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই, আর একজনকে অপমান করে, অপদস্থ করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। অল্প সময়, একেবারেই অল্প সময়। যুবকদের আমি তোমাদের বলছি, তোমরা মনে রেখো, একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না, একটুতে রাগ করে কারোর উপরে ক্ষিপ্ত হয়েও না। দল পার্টি করতে গিয়ে মিছিল করে আর একজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না, ফল তোমাকে একদিন ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক। পৃথিবীর শক্তিশালী যারা, তারা চলে গেছে, আমরা তাদের কাছে কিছুই নই, কাজে আমরা যাওয়ার পথে রয়েছি। এই তো আমি সেদিন দেখলাম দুরুল-হুদা আইয়ুবীকে বক্তব্য দিতে, এই তো সেদিন দেখলাম আমি আব্দুস সাত্তার ত্রিশালীকে বক্তব্য দিতে। আব্দুস সাত্তার ত্রিশালী আমার গায়ে হাত দিয়ে বলছে, ও মহাদ্দেশ ছোট ভাই আমার। উনি খুব স্নেহ দেখিয়ে বলেছিলেন, কথাটা আমার মনে আছে। আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনর্গল হাদিস অনুবাদ করতে পারি, হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না আলহামদুলিল্লাহ। একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি, যেভাবে আছে ওভাবেই হবে। আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানীকে বক্তব্য দিতে, আমি দেখলাম আব্দুর রব খুলনাকে বক্তব্য দিতে, তারা চলে গেছে। আপনারও আত্মীয় স্বজন চলে গেছেন। অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না। জাহান্নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম কথা বলতে পারে, তর্ক লাগিয়ে দিচ্ছে। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, বলল, রব্বি একল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায়। প্রতিপালক, আমার অভিযোগ আপনি শুনুন, আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে, শাস্তি আছে, এটাকে হালকা করা হোক, লাঘব করা হোক, আপনি আমার অভিযোগ শুনুন। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে জাহান্নাম, ফাওজানা বেনাফসাইনে, ফাওজানা লাহা বেনাফসাইনে, জাহান্নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম, তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম, 2টা শ্বাস ছাড়ো, একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো। গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, তোমার ভিতরটা একটু হালকা হবে। জাহান্নাম, জাহান্নাম তোমার অভিযোগ মেনে নিলাম, শোনো, একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো, ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর নিলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, আমি তোমার অভিযোগ শুনে নিলাম, ঠিক আছে, আমি একটু হালকা করে দিলাম। জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালু জাহান্নামু ইউলকা, জাহান্নামে মানুষকে বিচারের মাঠে নিক্ষেপ করা হবে। অতাকুল হাল বিমাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? শেষ পর্যন্ত ফাওয়াজা কাদামাহু ইয়াজাউকা রব্বুল ইজ্জাত কাদামাহু ফিহা, মহান আল্লাহ নিচে তার জাহান্নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন, যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে, কাত কাত কাত
যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। ইয়ানজাবি বাজিলা বাজিন, জাহান্নামের কিছু অংশের ভিতরে ঢুকে যাবে এবং এই কাত কাত বলে চিৎকার করবে। জাহান্নাম কথা বলতে পারে। একই হাদিসে দুইটা আলোচনা। ওইদিকে জাহান্নাম বলছে আর কি কিছু আছে, এদিকে জাহান্নাম বলছে যথেষ্ট, যথেষ্ট, আর লাগবে না। একই হাদিসে দুই আলোচনা, বোঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামে কয়লা থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? ওই সব পাথর জাহান্নামে দেওয়া হবে যেসব পাথর দিলে জাহান্নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে। এইটা একটা। আর আরেকটা এর অর্থ হতে পারে পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে, সব মূর্তিগুলোকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করার জন্য। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এমনি কোনো মানুষকে জাহান্নামে সহজে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। নিয়ে যাওয়ার সময়তে ফেরেশতারা আরো কঠোরতা দেখাবেন। ধাক্কা দিয়ে, পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দিবেন, দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবেন। কোনো মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না। এরপরেও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? এমন কোনো ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে হাত বাঁধা থাকবে কেন? হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতেই জেলে যাব, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন। জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে। এইটা তার জন্য অপমানজনক ছিল, তাই সেটা সে না করছিল। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর কোনো স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি জাহান্নামী এমনিতে জাহান্নামে যেতে পাবে না। পিছন দিকে হাত বেঁধে দিয়ে, পিটিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে, টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এটা অপমান অবস্থায়, এমনি তো জাহান্নাম সামনে আছেই। বিচারের মাঠে জাহান্নামীকে সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না, তাকে জাহান্নামী প্রমাণ করেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এনজুর আয়মানা মিনহু, যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে কোনো দোভাষী থাকবে না। ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা ইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে। এরপরে বামে লক্ষ্য করবে এরা মা কাদ্দামা মিন আমালিহি, যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে। যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে। তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে, দেখেই বুঝবে যে আমি নিজেই জাহান্নামের যোগ্য। সামনের দিকে তাকালে দেখবে ফায়ারান্নার, জাহান্নাম দেখতে পাবে, সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য। জাহান্নামী প্রমাণ করার জন্য আপনার কর্ম, নিজের খাতা আপনাকে পড়তে দেওয়া হবে। আপনি নিজেই পড়ে বলবেন মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। অপরাধী প্রমাণ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন মিসকালা যারাতিন খাইরা ইয়ারা মিসকালা যারাতিন শাররা ইয়ারা, বিন্দু মাত্র কেউ যদি পাপ করে থাকে দেখতে পাবে, বিন্দু মাত্র যদি কেউ নেকি করে থাকে তাহলে সে দেখতে পাবে। অপরাধী প্রমাণ করেই তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য
অপরাধী প্রমাণ করার জন্য মাটি আপনার সামনে টপ 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 করে কথা বলবে। যে যেখানে যে পাপ করেছে সেই জায়গার সেই মাটি সেইভাবে কথা বলবে, কেউ ঠেকাতে পারবে না। মুখ বন্ধ করা থাকবে, হাত সব কথা বলবে। জীবনে যত কাজ করেছেন হাত দিয়ে, পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। বাঁচার কোনো পথ থাকবে না। অপরাধী প্রমাণ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আল্লাহ তাআলা বলেন, সাউরহুকুম সাউদা, বিশাল বিশাল উঁচু উঁচু থাকবে আগুনের পাহাড়ে। তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন, ফাল্লামানা জলুদহুম বাদদালনা জলুদান গায়রাহা, যতবার তার চামড়া জ্বলে যাবে ততবার নতুন করা হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুনে জ্বালানো হবে, 70 বার ঠিকঠাক করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, তার চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আগুনে। এই কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুজুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে পায়ের টাকনো পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নার ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন থাকবে নাক গলা পর্যন্ত। মানুষকে এইভাবে জাহান্নামের আগুনে ঢুকে রেখে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারকুম জুজুন মিন সাবিনা জুজান মিন নার জাহান্নাম, দুনিয়াতে যে আগুন আছে জাহান্নামের আগুন তার চেয়ে 69 গুণ বেশি ক্ষমতাধর। এটা আপনি বাস্তব বুঝেন। এই যে খড়ের উপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে, কাঠের খড়িতে তার চেয়ে ভাত রান্না করতে কম সময় লাগবে। কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত কম সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে। কেরোসিন তেলের চুলাতে তার চেয়ে বেশি সময় লাগবে। তার মানে ওর ক্ষমতা কম। মানুষের সামনেই আগুনের ক্ষমতা কম হবে, সেটা মানুষ দেখতে পাচ্ছে। অতএব এটা বুঝতে হবে যে আল্লাহ যে আগুন দিয়ে মানুষকে জ্বালাবেন, সে আগুনের ক্ষমতা এই পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি। এটা আল্লাহ করে দিয়েছে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। পানির আগুনের ভিতর থেকে জাক্কুম গাছ গজে উঠবে। পানির ভিতর থেকে ঘাস গজায়। পাশে তো আপনাদের কোনো নদী নেই। আমাদের বাড়ির 3 দিকে নদী আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরেই 5 হাত 10 হাত পানি আছে, একবারে নিজে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির ওপরে ভাসছে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে। তার নাম জাক্কুম গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে, ওরা আবার ফল ধরে। ফল হচ্ছে শয়তানের মাথার মতো। তালোহা কানহ রৌসু শায়াতিন, আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে শয়তানের মাথাকে কি দেখবে? আল্লাহ এ দিয়ে আমাদেরকে কি বললেন? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন? পৃথিবীর সব বিদ্বান বলেছেন এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল খারাপ। এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, আরে না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, অথচ মানুষ পরীকে দেখেনি। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, মানুষ পেতনিকে দেখেনি, তবে বলেও বুঝে।
মানুষে বলে মানুষটা এত ভালো, মানুষটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। ফেরেশতাকে কেউ দেখেনি কিন্তু বলেও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ এখানে রূপক কথা বলেছেন। আমরা বলছি পৃথিবীর সব বিদ্বান যা বলেছেন সেটাই কথা। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ। ক্ষুধা লাগলে 1000 বছর খেতে চাইবে, তখন জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা নদীর ধারেই যেতাম, তখন দেখা যেত কিছু গাছ ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায়। ওই গাছকে আমরা বলি গুঠে বেগুনের গাছ চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা। এই এলাকাতে থাকতেও পারে। এই কাঁটার মতো জাক্কুম গাছ হবে, কাঁটাযুক্ত গাছ। যখনই খাবে গলায় বেঁধে যাবে, নিচেও যাবে না, বেরোও হবে না। এর নাম লায়ামতো ফিহা ওয়ালা ইয়াহিয়া, মরবেও না বাঁচবেও না। এখন পানির প্রয়োজন, চাইতে থাকবে চাইতে থাকবে। 1000 বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে। ফাসুকু মান হামিমা ফাকাত্তা মাহুম, পিপাসার তাড়নায় সেটা আসলে পানি নয়, সেটা হচ্ছে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে। যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে, নিচের ঠোঁট চড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে। পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনো দিন? পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলে না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে। ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে। এই রক্তপুঞ্জ মুখে দেওয়ার সাথে সাথে একবারে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে ছুটে নেমে যাবে। আল্লাহ তা বলছেন ফাকাত্তা মাহুম, একেবারে পানি তার নাড়ি ভুঁড়িকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে। শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। তার নাম পানি, তার নাম রক্তপুঞ্জ, জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, তার নাম জাক্কুম গাছ। সম্মানিত দিনী ভাই বোন, আরও অনেক শাস্তি রয়েছে। বড় বড় সাপ থাকবে, উটের মতো, বিচ্ছু থাকবে গাধার মতো, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। হাম্বল থাকবে পিটানোর জন্য। কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক। আল্লাহ রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক। মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যে হাতুড় থাকে, এর নাম মিত্রাক। আল্লাহ রসুল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে, লাও জোরেভাবে আলা জাবালিল্লাহ সরাত রাবান, যদি হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এই হাতুড় দিয়ে, তাহলে হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যাবে। এটা হলো কবরের শাস্তি। আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল, বিশাল মানুষ যেমন হাতুড় তেমন, তাকে সব সময় পিটানো হবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিস্তাজারা মিনান নারে সালাসা মাররা, কেউ যদি জাহান্নাম থেকে 3 বার বাঁচতে চায় বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কালাতিন নারো, পাল্টা তখন জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমার ভিতরে তাকে দিও না। আপনি সকাল সন্ধ্যায় এই বাক্যটি 3 বার বলার চেষ্টা করবেন। সালাম ফিরার পূর্বে বলবেন। আপনাকেই বলছি, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? ঘুম ধরছে, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। ফজরের সালাতের পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, আমাদেরকে পরকালে কল্যাণ দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফিরার পূর্বে বলতে পারেন, সালাম ফেরার পরে বলতে পারেন। অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফেরার পূর্বেই। সালাম ফেরার পূর্বে বলবেন দোয়ায়ে মাসুরার পরের অংশ। প্রথম অংশ হলো
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আর পরের অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না, খেয়াল করে। আর ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না, তাহলে আপনার জানাজা হবে না। ছেলে মেয়ের আশায় কিছু করিয়েন না, দিন মজুরি করে খেতে আমি রাজি আছি। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে পরকাল হারাতে রাজি নই। এটা ময়মনসিংহের এক অংশ ওই দিক, যমুনা নদীর এই দিক হলো জামালপুর আর ওই দিক হলো গাইবান্ধা। আমার শোনা অনুপাতে রংপুর ময়মনসিংহ একই ব্যাপার। সেটা কি, বাপ মারা গেলে মেয়ে জমি নিতে পাবে না, সব ছেলে নিয়ে নেবে। যদি বোনে জমি চাই তাহলে ভাই ভাববে যে এ আমার সাথে খারাপ আচরণ করলো, তাহলে বলবে যে ভাগ নিয়ে চলে যা, আর কোনোদিন আসিস না। তোমার সাথে তোমার বোনের সম্পর্ক জাত, এটা বংশসূত্রে আত্মীয়তা। আর জমি তোমাকে ভাগ করে দিতে হবে বাপকে কবর দিয়ে এসে আগে। যার কারণে আমি তোমাকে অনেক দিনই বলেছি যে তোমার বাপকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। তখন তুমি হয়তো বা কষ্ট পেয়েছো, আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কি বলছেন? না, আমি তোমাকে বলিনি, তবে এটা কথা যে আল্লাহ শেষ পর্যন্ত বললেন বালহ আজাল, কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে, এইটা দেখাতে গিয়ে বলেছি যে তোমার দাদা মারা গেছে, 10 বিঘা জমি রেখে 10 বছর হলো। তো তোমার বাপ জমির ভাগ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম কি ঘটনা না? একসাথে। তো 10 বছর হয়ে গেল যে তোমার দাদা মরা, কই এখনো তো তোমার ফুফু জমি নেয়নি। তোমার বাপই দেয়নি না তোমার ফুফুই নেয়নি? বলছে না আমাদের দেশে নেয় না। তো নেয় না তো তুমি দিয়ে প্রমাণ করো। একটা লোক এসেছে আমাকে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? তো আপনাকে কিছু জিজ্ঞাসা করব, আমি ফারাইজের উপরে ডক্টরেট করব, সেই জন্য আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে আমাকে নিয়ে গেল, আপনার আব্বা কি মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তাই আমি বললাম যে আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন যে যেটুকু পাবো সেটুকু ভাগ করে নেওয়ার পরে খাওয়া দাওয়া করেছি। যদি আমার ছোট ভাই জমি চিনে না, আর আমি একটু চিনি তো যায় না। আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও ভালো করে জমি চিনে না। আমার আব্বা কৃষক মানুষ, একটা ছোট কৃষক মানুষ, জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন। লেখা থাকতো পত্রে, আমার ছোট বোন লিখত এত টাকার সরিষা বিক্রি, এত টাকা কালাই বিক্রি, এত টাকা ধান বিক্রি, এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। 7-8 দিন যাবত আমার ঘুম হতো না যে আমার আব্বা 1000 টাকা জমা করতে অনেক কষ্ট পেয়েছে। তারপরে এই টাকাটা সরাসরি পাঠাতে পারবেন না, আমার আব্বা এই টাকাটা ইন্ডিয়া নিয়ে যাবে, দালালকে ধরে এই টাকাটা তিনি ইন্ডিয়ান করে নেবেন। তারপরে আমার আব্বা অক্ষর চিনেন না, ওই কাউকে ধরে লিখে নেবেন কি ঠিকানা। আমার আব্বা বললেন, সে যে কি ঠিকানা লিখলো। আমার আব্বা 1000 টাকা পাঠাতে কত কষ্ট করেছেন তার কোনো হিসাব নাই। আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহাম। আমি মাঝে মধ্যে মানে কথা বলতে বলতে আমি একটা অবাক পর্যায়ে চলে যাই, কোটা ভালো বলতে পারি না, মানে তার অবস্থাকে আমি হিসাব করি।
তো আপনার সাথে আমি কথায় চলে এসেছি, সেটা হলো যে আপনি সালাম ফেরার পূর্বে আমার একটা পরামর্শ আছে, সেটা কি মনে আছে? জি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। হয়তো বা বাপ মায়ের তেমন উপকার করতে পারছি না বা পারিনি, কেননা যতক্ষণ বাপ মা বেঁচে থাকে ততক্ষণ ভালো করে মূল্যায়ন করা যায় না। আর এমন পৃথিবীর গতি, বাপ মা যেটা বলবে একেবারে উল্টা কথা বলছে, এমনভাবে মা কথা বলছে তাতে মনে হচ্ছে যে মার চেয়ে খারাপ মানুষ আর এখন কেউ নাই। তা আপনি কেমনে শ্রদ্ধা করবেন? তো এই পর্যায়ে আপনাকে শ্রদ্ধা করতে হবে। এখন কিভাবে এভাবে দুনিয়া থেকে চলে গেছেন, আপনি এখন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে অন্তত চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো যেভাবে আমাকে বাল্য অবস্থা দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আমাদের রাস্তা অনেক আছে, আপনাদের এভাবে বসে থাকা দেখে আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক, এই বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আর যেসব বইগুলি দেখছেন কেউ খালি যেতে পাবেন না। আবদুল্লাহর বই দেখা যাচ্ছে, মিন্নাতুল বারি, আর তাওজিহুল কোরআন তাফসির। তাওজিহুল কোরআন কিন্তু ব্যতিক্রম তাফসির। আর আমার জীবনে সলাতের সাথে সাথে পোশাকের বইটা আছে, যেটা নতুন বের হয়েছে। সলাতও নতুন বই, পোশাকও নতুন বই। তো সমস্ত দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার ও দুয়ার বইটাও আছে। আর আদর্শ পুরুষ আছে, যে বইগুলি, হ্যাঁ পোশাক বললাম, যে বইগুলি অনেক সময় কিনতে অনেক দূরে যেতে হয়। তো ভাই বোন আপনারা